إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا وزير له ولا نزير له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله الملك العلام في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم صدقت يا رب العالمين عن أنس بن مالك رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत को बताया। बलगल उला बिकमालिहि कशाफत दुजा बिजमालिहि हसनत जमीउ ख़िसालिहि सल्लु अलैहि व आलिहि। अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बला, अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बला, वश्शुक्रु लिमन सव्वरा हुस्नन व जमाला। फर्दुन समदुन अन सिफतिल खल्क़ बरीउन, फर्दुन समदुन अन सिफतिल खल्क़ बरीउन, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। ज़ुल मजदि व ज़ुल जूदि व बिल जिद्दि तजल्ला, मा बाला अनिल अदलि व ला तअख़लाला। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দ্বীনের নিসবতে সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে আসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের পয়গম্বর এমন একজন নবী, যিনি বয়স পেয়েছিলেন 63 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি ছিল 23 বছর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন থেকে ওহী আসা শুরু হয়েছিল, এই ওহী আসা যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো 23 বছর জীবন পেয়েছিলেন। মোট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন পেয়েছিলেন। এই 63 বছরের কাজ কর্ম, কথা বার্তা, চাল চলন, আচার ব্যবহার মুসলমানের জন্য আদর্শ। একজন মুসলমান যদি তার জীবনে সফল হতে চায়, একজন মুসলমান যদি সে সফল মুমিন হতে চায়, আপনার আমার দয়াল নবীর আদর্শ গ্রহণ ছাড়া কখনো সফলতা অর্জন করা সম্ভব না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন, এই মসজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা। মসজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। এমন জায়গা, যে জায়গার মধ্যে কোনো মানুষ যদি অশান্তি নিয়ে আসে, ওই জায়গা থেকে সে শান্তি নিয়ে বের হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যেই সব জায়গা আছে, সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। আর এই দুনিয়ার বুকে যত নিকৃষ্ট জায়গা আছে, এই নিকৃষ্ট জায়গাটা হচ্ছে রসুলের বাসায় বাজার। কিন্তু আমরা মুমিন মুসলমান, শেষ জামানার মুমিন মুসলমান, আমাদের অবস্থা এমন হয়েছে যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গার সাথে আমাদের সম্পর্ক নেই।
অর্থাৎ মসজিদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই, কিন্তু মুসলমানের সম্পর্ক কিসের সাথে? সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেটি বাজার, সেটার সাথে। আপনি যদি বাজারে রাত 3টার দিকে যান আপনি লুক পাইবেন, আপনি যদি বাজারে রাত 10টায় যান লুক পাইবেন, ভোরবেলা যান আপনি লুক পাইবেন, কিন্তু ওই জায়গাটা হচ্ছে জরুরতের জায়গা। প্রয়োজন ছাড়া কোনো মুমিন মুসলমান বাজারে অবস্থান করে না, প্রয়োজনের জন্য মুমিন মুসলমান বাজারে যায়, প্রয়োজন ছাড়া যায় না। তাহলে মানুষের প্রয়োজন বাজারের সাথে 8 ঘন্টার সময়ের, 1 ঘন্টা সময়ের, কিন্তু যখনই যাবেন তখন বাজারে মানুষের ভিড়ের জন্য আপনি হাঁটতে পারবেন না। কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যেই জায়গাটি মসজিদ, এটার সাথে মানুষের তাআল্লুক নেই, সম্পর্ক নেই। যেই জায়গার মধ্যে আসলে নিজের পেরেশানি দূর হয়, যেই জায়গার মধ্যে আসলে নিজের উপরের বোঝাটা হালকা হয়, যেই জায়গার মধ্যে আসলে আপনার আমার সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক গড়ে ওঠে, সেই জায়গার সাথে আমাদের সম্পর্কটা কম। এর জন্য মুমিন মুসলমানের যদি সফল হতে চায়, একটি করণীয়, সেটা মসজিদের সাথে তাআল্লুক রাখতেই হবে। যদি তাআল্লুক রাখেন, এক হাদিসের মধ্যে আছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের স্থানগুলোকে বলা হবে তোমরা জান্নাতে চলে যাও। তখন মসজিদের স্থানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আমাদের প্রতিবেশী ছাড়া আমরা জান্নাতে যাব না। রব্বুল আলামিন সব জানেন, প্রতিবেশী কারা এটাও জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, রব্বুল আলামিন অদৃশ্যের খবরও জানেন, দৃশ্যমান বস্তুগুলোর খবরও জানেন। তখন এই মসজিদের জায়গাকে প্রশ্ন করবেন তোমার আবার প্রতিবেশী কারা? তখন রব্বুল আলামিন কে জবাব দিবে মসজিদের স্থানে আমার দুনিয়াতে থাকা অবস্থায় যেই সব মানুষ মসজিদের সাথে সম্পর্ক রেখেছিল, মসজিদে আসা যাওয়া করেছিল, তারাই হচ্ছে আমার প্রতিবেশী, সুতরাং তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। রব্বুল আলামিন বলবেন যাও তোমার প্রতিবেশীকে নিয়ে জান্নাতে যাও। তাহলে দেখেন এই মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। তাহলে মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু সময় দিয়েছেন, যেই পরিমাণ জীবনটা দিয়েছেন, এই জীবনের একটা অংশটা আপনার মসজিদের সাথে লাগাইয়া দেন, দেখবেন আপনার জীবনটাও দামি বনে যাবে। এই মসজিদের সাথে এবং ভালো কাজের সাথে জীবনটা যদি লাগায় রাখতে হয়, প্রথমে হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলার বিধান জানতে হবে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সর্বপ্রথম রসুলের উপর যেই সূরার কিছু অংশ নাজিল হয়েছিল, তবে কোন জ্ঞানী হতে হবে এই সূরা থেকে জানা যায়। আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর উপনীত হন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে অবস্থান করেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জাবালে নূর, বর্তমানে জাবালে নূর নামে পরিচিত মক্কাতুল মুকাররমায় একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর। এই জাবালে নূরটা অনেক উঁচু একটি পাহাড়, সবার পক্ষে ওই পাহাড়ের চূড়ায় ওঠা সম্ভব হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে নূরের মধ্যে নির্দিষ্ট একটা স্থান আছে, ওই স্থানের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে অবস্থান করেন, রাত্রে অবস্থান করেন, সকালে বেলা যায়। আম্মা জান
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের চূড়ায় খানা নিয়ে উঠেন, রসুলকে খানা পৌঁছায়া দেন। দুপুরবেলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানা পৌঁছায়া দেয়, পাহাড়ের চূড়ায় উঠে উঠে কষ্ট করে উঠে বেয়ে ওঠে। এমনভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে নূরের গারে হেরার মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন ছিলেন। যখন 40 দিন ছিলেন, হঠাৎ একজন মানুষ রূপে একজন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের কাছে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে রাসূলকে বলতেছেন, ইকরা, ও নবী আপনি পড়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, মা আনা বিকারি, আমি তো কোনোদিন কোনো মাদ্রাসায় পড়ি নাই, কোনো প্রতিষ্ঠানে পড়ি নাই, কোনো স্কুলে পড়ি নাই, কোনো কলেজে পড়ি নাই, ভার্সিটিতে পড়ি নাই। আমি কি পড়ব? আমাকে আপনি পড়ার আদেশ দিতেছেন, আমি কি পড়ব? আবার জিবরিল আমিন রাসূলকে আদেশ করে, ইকরা, তুমি পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার আদেশ করে, ইকরা, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। যখন একবার, 2 বার, 3 বার আদেশ দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দেয়, মা আনা বিকারি, আমি পড়তে পারি না, পড়তে জানি না। তখন জিবরিল আমিন রাসূলকে এভাবে আগলে ধরে বুকের সাথে মিলিয়ে বুকে একটা চাপ দে বলে, ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাকাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পড়ো ওই রবের নামে যেই রবে তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী, তুমি ওই রবের নামে পড়ো যেই রব আপনাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছে, যেই রব আপনাকে এই স্থানের মধ্যে এসে আল্লাহ তাআলার রবের বিশেষ বান্দা হিসাবে আপনাকে বানিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের মর্যাদা দিয়েছে, ওই রবের নামে তুমি পড়ো। এই কথা যখন বলেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত নয়, এক এক করে 5টি আয়াত পড়ে ফেললেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এভাবে 1টি, 2টি, 3টি করে 5টি আয়াত পড়ে ফেললেন। পড়ে ফেলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে জ্বর এসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে জ্বর এসে গেছে। কেন জ্বর আসলো? মুফাসসিরিনে কেরাম বলেন, সর্বপ্রথম আল্লাহর কালাম রাসূলের উপর নাজিল হয়েছে। এই কালামটা এত ভারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালামের ওজনটা সহ্য করতে পারছেন না। যখন জিবরিল আমিনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয় নিয়ে আলোচনা হলো, জিবরিল আমিন যখন চলে গেলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে যাওয়ার পর বিবি খাদিজাকে বলে, জাম্মিলুনি, আমার ঠান্ডা লাগতেছে, আমার শীত লাগতেছে, আমাকে কম্বল উড়াইয়া দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কম্বলটা উড়ে দে আর বলে, ও আল্লাহর রাসূল, আপনি ভয় পাইবেন না। যেই নবী, যেই মানুষ মানুষের তরে কাজ করে, মানুষের বোঝা বহন করে, মানুষের দুঃখে দুঃখী হয়, যেই মানুষটা মানুষের সুখে সুখ প্রকাশ করে, যেই মানুষটা মানুষের দুঃখে দুঃখী হয়, ওই মানুষকে কখনো তার রব বঞ্চিত করতে পারে না, ধ্বংস করতে পারে না। আমার বলার মূল উদ্দেশ্য হলো, আমরা যে শিক্ষিত হব, কোন জ্ঞানে শিক্ষিত হব, এটা আমাদের বলার প্রয়োজন, শিখার প্রয়োজন, জানার প্রয়োজন। রব্বুল আলামিন বললেন, পড়ো, কি পড়বো, আমরা কি পড়ব?
আমরা কোরআন পড়বো, হাদিস পড়বো, নাকি আমরা জাগতিক শিক্ষা শিখবো, এটা দেখার বিষয়। কোনো মানুষের মাঝে যদি কোরআনের শিক্ষা না থাকে, কোনো মানুষের মধ্যে যদি শরীয়তের শিক্ষা না থাকে, ওই মানুষ থেকে কখনো আপনি শরীয়তের সঠিক বিধান আপনি পাইবেন না, ওই মানুষ থেকে আপনি ভালো আচার পাইবেন না, ও মানুষ থেকে আপনি সুন্দর আচরণ পাইবেন না, কথাবার্তা সুন্দর পাইবেন না। কারণ হচ্ছে রবের যেই শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা যখন সে শিক্ষিত হলো না, তখন তার কাছ থেকে আপনি রবের সন্তুষ্টমূলক কথাবার্তাও পাইবেন না।